কথায় আছে যে চোদনে বললে আর বলে বাঘেও ঘাস খায়, তো একই ঘটনা আমার হাতে হয়েছে। তো ছোট থেকে যেহেতু আমি বহুত আদর যত্নে বড় হয়েছি বা ওইরকম অভাবের আমি কোনো কিছু দেখি নাই, তো আমার এইসব করার কোনো ইচ্ছাই বা কোনো এক্সপিরিয়েন্সে আসছিল না। কিন্তু তারপরও আজকে এইসব করা লাগতেছে, কারণ আঙ্গরে একটা সময় আসছিল যখন আঙ্গরে গ্রামের 80% 70% জমিন বা মাটি আঙ্গরে মানে কটে রাখা আছিল। তো তখন আঙ্গরে কোনো ধরনের অভাব ছিল না, আবার অনেক কটা ব্যবসা বাণিজ্য চালু আছিল বা ব্যবসা করা করতো। তো সবকিছু দিয়ে আমরা মিলাইয়া অনেক ভালো চলতাম। যেহেতু আমি 2019 পর্যন্ত অনেক সুখে আছিলাম, তো এই ধরনের কষ্ট আমি কোনোদিন ফেসই করি না। তো এখন একটা সময় আছে যে জায়গায় আবার সব ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে গা, আর অন্যজনের ক্ষেত নিয়ে আমরা ধান গাড়তাইছি। ধান গাড়ি এই কারণ যে সারা বছর যদি আমরা ঘরেই বইয়া খাবার চাই তাহলে তো ধান তো গাড়াই লাগবে। তো এই কথা মতো আমরা দুই একজনের ক্ষেত করে নেই বা ক্ষেতের ভাগে আবাদ করবার নাকি আমরা ক্ষেত নেই। তো আবার দেখা দিয়ে আমি খেতে যাই বা আমার ভাইয়া ছিল একজন, ওরাও খেতে আহে, কিন্তু সবাই যেহেতু খাটনি একসাথেই করতেছি, তো আমরা সবই হাসি ঠাট্টার মতো মানে কামগুনা চালাই নিতেছি। তো তার মধ্যে একজনে দেখি মামা আইছে, মামা সম্পর্কে মামা হয় যে ঘোড়া দিয়ে মই দিতেছে। এই প্রথম আমার দেহা জীবনের প্রথম যে ঘোড়া দিয়ে মানে খেতে মই বা খেত সমান করে। তো মামা যেহেতু দ্বিতীয় ছিল, তো আমি চেষ্টা করে দেখি যে মামারে কই যে মামা এই মামা রাহেন, আমি অল্প চেষ্টা করে দেখি পারি নাকি। তো আমার অবস্থাটা আপনারা দেখাই পারতেছেন কি অবস্থা হয়ে গেছে। আমি যেহেতু এই বস্তুগুলো কোনোদিন এক্সপিরিয়েন্সই করি না আর করিও নাই, যেহেতু ওই জন্য আমার বস্তুগুলোর অভ্যাস নাই। তো যেভাবে আমি কামগুলো চলে নেওয়ার চেষ্টা করতেছি। তো সবকিছু শেষ করার পরে মই টই দেওয়ার পরে ট্রাক্টর দিয়ে হাল বাইটে সব শেষ করার পরে আঙ্গুরে খেতে আহে, মানে কামলা আহে। কামলা মানে কি ধরেন আমরা মানুষের কই যে ভাই আঙ্গুরে কতটুকু ক্ষেত আছে, আঙ্গুরে মানে ধান কটা গাইরা দেওয়া লাগবে। তো উনিও আহে আঙ্গুরে হাতে হেরা জোগাড়ি দেয় বা আমি অনেক সাহায্য করার চেষ্টা করি বা অল্প হেল্প করার চেষ্টা করি সবাইরই, যে যাতে কোনো আরাম হয় বা অল্প করে আরাম হয়। তো আমার দ্বারা কিছু সম্ভব হয় না, কারণ আমার এই ধরনের কোনো কাম করার কোনো দিন থেকে এক্সপিরিয়েন্স আসছিল না আর আমি করিও নাই। আর যেহেতু আমরা অভাবে পড়ছি এখন ওই জন্য সবকিছু বাধ্যতামূলক ভাবে করাই লাগতেছে, ইচ্ছাকৃত ভাবে করে না করলেও মানে অনিচ্ছাকৃত ভাবে কামনা চালিয়ে নেওয়া পড়তেছে। কারণ একটা সময় আছিল যখন আমরা অনেক মানে গ্রামের মধ্যে অনেক সুখে চলছি বা অনেক ভালো চলছি, কিন্তু এখন একটা সময় আছে যখন আমরা অল্প ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়ছি। তো দিন সবেরই সমান থাকে না, কারো দিন হয়তো কোনোদিন ভালো যায়, কতদিন খারাপ যায়। তো এখন এটা হয়েছে আঙ্গুরে বহুত টাফ টাইম একটা ফ্যামিলির জন্য, আঙ্গুরে একটা খুব কষ্টের একটা মানে দিন আমরা পার করতে আছি। তো ওই জন্য এখন চারটে ভাত বা অল্প ধান ঘরে তোলার জন্য আমরা ডিসাইড করি যে ধানের আবাদটা অল্প উন্নত মানের, তো আমরা ধানের আবাদ করার জন্য চেষ্টা করি। তো আমার যেহেতু এই বস্তু কোনো অভ্যাস নাই, তো আমি সব বস্তু মানে সবার কাছে শিখে নিতেছি যে ধান গোনা কিভাবে করে ধরা লাগে বা ধান গোনা কিভাবে করে গাড়া লাগে বা প্রপারলি কিভাবে লাইন করে গাড়া লাগে। তো আমি সবকিছু শিখে নেওয়ার পরে যেহেতু প্রথম আমি ওইভাবে গাড়া নিয়ে চেষ্টা করি, কিন্তু আমার দ্বারা হয় না মানে যেহেতু আমার অভ্যাস নাই এগুলো করার বা আমি কোনোদিন করি নাই, ওই জন্য আমি বস্তুগুলো চেষ্টা করার পরেও মানে আমি পাইতেছি না। কিন্তু অনেক টাইম আমি চেষ্টা করার পরে বা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা মানে চেষ্টা করার পরে আমার মানে অল্প আইডিয়া আছে যে ধানগুনা কিভাবে ধরলে বা কিভাবে কি করলে ধানগুনা মানে সঠিকভাবে গাড়া যায় বা সঠিকভাবে মাটির তলে দেওয়া যায়। তো এইভাবে মতো আমি শুরু করে দিই ধান গাড়া। আর আপনারা দেখাই পারতেছেন আমার যেহেতু ওইরকম হাতের স্পিড নাই, ওই জন্য আমি আগান পারি না। কিন্তু আমার হাতে যারা আইছিল বা যা করে আমরা কইছিলাম যে আঙ্গুরে ধান কটা গাইরা দিয়েন, তো ওরা আহে আঙ্গুরে ধান গাইরা দেওয়ার নিকে ওরা খেতে নামা পড়ে আর ওরা যথেষ্ট পরিমাণে ধান গাইরা আগ পারে। তো আমি সবকিছু করার পরে এত টায়ার্ড হয়ে অল্প জিরে পানি টানি খাই, পানি টানি খাওয়ার পরে আমি ডিসাইড করি যে আমার দ্বারা এটা হবো না। কামলা করে দিয়া বা যারা হাজিরা আঙ্গরে দিছিল, মানে হাজিরা করলে ভুল হবো যেহেতু ওরা আঙ্গরে উপকার করতেছে, তো ওদের কাছে দিয়া আমি সিধা ঘরে আসার চেষ্টা করি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা মন ছয়, তাহলে আপনারা ভিডিওটা শেয়ার করা পারেন, লাইক করা পারেন, কমেন্ট করা পারেন আর পেজটা ফলো করা পারেন। আর পেজটা ফলো করলে হবো কি নতুন নতুন ভিডিও গুলো আপনার প্রোফাইলে যাবো, আপনারা দেওয়া পারবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের পর্যন্ত এতটুকু আসছিল, দেখা হবো আর একটা নতুন ভিডিওতে।